প্রিয় দর্শক, হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সালের জামিন নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ হয়েছে। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা ছিল। ওই মামলায় তার জামিন প্রাপ্তির পুরো প্রক্রিয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণ করে দেখা গেছে যে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের সময় মেয়াদ স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত, যা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালে ৮ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় র‍্যাব তাকে গ্রেফতার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং একাধিক মূলধারার গণমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশিত হয়। গ্রেপ্তারের পর ফয়সাল করিমের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। বছরের চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস.কে তাহসিন আলী বেঞ্চে তাকে ৬ মাসের জামিন দেন। আদালতের নথি অনুযায়ী ওই দিন আদেশ দেওয়ার পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে মাত্র ৩ দিনের ব্যবধানে ১৯শে ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সাধারণত আদেশ ও প্রস্তুত ও আপলোডের সময় লাগে। এই ক্ষেত্রে প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পূর্ণ হয়েছে বলে নথিতে দেখা যায়। এরপর চলতি বছরের ১২ই আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলো। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আ ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চে নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করে। ফলে অস্ত্র আইনের মামলায় গ্রেফতারের পর এক দফা ছ এক দ এক দফা ৬ মাস এবং পরবর্তী দফায় ১ বছরের জামিন পান ফয়সাল করিম মাসুদ। হাইকোর্টের এই ২ আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। এই জামিন প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসান্ট তথ্য প্রকাশ করে এবং আজ শনিবার ১৩ই ডিসেম্বর দ্য ডিসান্ট তার ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত ২ টি ডকুমেন্ট যুক্ত করে দাবি করে যে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের ধারাবাহিকতা ও সময়সীমার প্রশ্নের জন্ম দিয়েছে। দ্য ডিসান্টের অনুসন্ধানে আরো বলা হয় যে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন তথ্য ও চিত্র বিশ্লেষণের মাধ্যমে মিলেছে। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহজনক ব্যক্তি গত ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে সেইখানে উপস্থিত ছিলেন এবং হাদির পাশেই বসে আলোচনা শুনছিলেন। ওই প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ইনকিলাব কালচারাল সেন্টারে সিসিটিভির ফুটেজ, পুলিশ সংগ্রহীত হামলায় সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ফেসবুকে, ইনস্টাগ্রামে থাকা ফয়সাল করিম মাসুদের নামের অ্যাকাউন্ট সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজে থাকা ৫০ টিরও বেশি ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে তারা এই দাবি করছেন। অনুসন্ধানে আরো উল্লেখ করা হয় যে ৩ টি আলাদা ঘটনায় সামনে আসা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের একজনের মিল পাওয়া গেছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে পুরনো সংবাদে উল্লেখ রয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে বর্ষণকারী ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ি। একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিমের ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে বলে দাবি দ্য রিসেন্টের।